আসসালামু আলাইকুম। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত সুন্দরগঞ্জ হাঁটি হাঁটি পাপা করে আজ সুন্দরগঞ্জ উপজেলার 15টি ইউনিয়ন ও পৌরসভায় কমিটি গঠন করে আমাদের সেবা জনগণের তার প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমাদের মূল কমিটি অর্থাৎ কার্যকরী কমিটি আমরা যাকে বলি, উপজেলা কমিটিতে এখন পর্যন্ত আমরা যাদেরকে স্থান দিয়েছি, যারা আছেন আমাদের সাথে, তাদের সকলের একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে সভাপতি পদে আমি নিজেই আছি। আমি ওসমান গনি, আমার বাসা সুন্দরগঞ্জ, পৌরসভার 9 নং ওয়ার্ড। পাশাপাশি আমাকে সহযোগিতা করার জন্য 3 জন সহসভাপতি আছেন। একজন হচ্ছেন বিষ্ণুপদ বর্মন, উনি বামনডাঙ্গা ইউনিয়নের অধিবাসী, ঢাকায় কর্মরত একজন সমাজসেবক। এরপরে আছেন মোহাম্মদ শাহিন আলম, উনি সর্বানন্দ ইউনিয়নের একজন রাজনীতিক সমাজসেবক। এরপরে আছেন মোহাম্মদ মিজানুর রহমান মিজান, ইনি সোনারা ইউনিয়নের অধিবাসী এবং পৌরসভায় থাকেন, পৌরসভায় ব্যবসা করেন, ব্যবসায়ী সমাজসেবক। সাধারণ সম্পাদক হিসেবে আছেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক, পেশায় পল্লী চিকিৎসক হলেও উনি সমাজসেবায় অনেক সময় অনেক অবদান রেখেছেন, অনেক সময় দেন। তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম মিয়া, যিনি সর্বানন্দ ইউনিয়নের অধিবাসী। সর্বানন্দ ইউনিয়নের মহেশ মিয়ার হাটে উনি ব্যবসা করেন। সহ সাংগঠনিক অর্থাৎ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ কিছু মানুষ। আছেন মোহাম্মদ আলমগীর ফারুক, যিনি দহবন ইউনিয়নের অধিবাসী, দহবন ইউনিয়ন 9 নং ওয়ার্ডে ওনার বাড়ি, উনিও একজন সমাজসেবক। এরপর আছেন বিশিষ্ট রক্তযোদ্ধা, পৌরসভার অধিবাসী, মিরগঞ্জ বাজারে বাসা, মোহাম্মদ নূর আলম মিয়া নূর, যাকে আমরা নূর হিসেবে চিনি। সুন্দরগঞ্জের আপামর জনগোষ্ঠী যাকে একজন সফল রক্তযোদ্ধা হিসেবে চেনে। এরপর আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম শেখ, সোনারা ইউনিয়নে বাসা এবং উনি ঢাকায় থাকেন, চাকরি করেন, একজন বিশিষ্ট সমাজসেবক উনি। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন একজন পরীক্ষিত সমাজসেবক, পৌরসভায় ব্যবসা করেন মিরগঞ্জ বাজারে, যদিও ওনার বাড়ি ধুমিতারি দহবন ইউনিয়নের বামনজল গ্রামে। আর উনি হচ্ছেন ডাক্তার আতাউর রহমান মুকুল, একজন বিশিষ্ট সমাজসেবক বটে। সহসাংগঠনিক হিসেবে আছেন সবার পরিচিত মোহাম্মদ হায়দার আলী বাবু, একজন স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যার অবদান। আছেন মোহাম্মদ কামরুল হাসান, হরিপুর ইউনিয়ন, উনিও সমাজসেবক, ভালো মানুষ। এরপরে আছেন সর্বানন্দ ইউনিয়নের মোহাম্মদ শহীদুল ইসলাম, যিনিও একজন পরীক্ষিত সমাজসেবক এবং স্বেচ্ছাসেবক। তারপরে আমাদের অর্থ সম্পাদক হিসেবে আছেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ আসাদুজ্জামান সরকার লেলিন, যিনি একটি ব্যাংকে জব করেন, বাড়ি পৌরসভা। সহ অর্থ সম্পাদক হিসেবে আছেন চণ্ডীপুর ইউনিয়নের মোহাম্মদ সুলতান আহমেদ, আমরা যাকে সুলতান মণ্ডল নামে চিনি, উনিও একজন সমাজসেবক। সমাজসেবায় আছেন, সমাজসেবা সম্পাদক হিসেবে আছেন আপনারা আমার সবার পরিচিত পৌরসভার অধিবাসী মোহাম্মদ সাইফুল বাড়ি শুভ। সহ সমাজ সম্পাদক হিসেবে আছেন বামনডাঙ্গা ইউনিয়নের মোহাম্মদ আমজাদ হোসেন। এরপরে আমাদের আছেন সহ সমাজসেবা আমজাদ হোসেন তো বললামই। এরপরে আছেন মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে আছেন পৌরসভার অধিবাসী সর্বজন পরিচিত রেজওয়ানা সুলতানা রিমি, উনিও একজন পরীক্ষিত সমাজসেবক। সহ মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন তারাপুর ইউনিয়নের লিপি রানী বৌদি, আমরা যাকে বৌদি হিসেবে জানি, বৌদি হিসেবে ডাকি, আপনারা সবাই চিনেন।
ধর্ম ও ধর্ম সম্পাদক হিসেবে আছেন চণ্ডীপুর ইউনিয়নের বিশিষ্ট আলেমে দ্বীন, একজন শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ হিলালি। সহ ধর্ম সম্পাদক হিসেবে আছেন দহবন ইউনিয়নের নুরুল ইসলাম মুন্সি, আমরা যাকে সবাই চিনি। এনারা একজন বিশিষ্ট সমাজসেবক, সমাজসেবায় এনাদের অবদান আছে। শিক্ষা ও পরিকল্পনা বিষয়ে আছেন পৌরসভার আলাউদ্দিন মজুমদার শাহিন, সবাই আমরা যাকে চিনি। সহ শিক্ষা ও পরিকল্পনা বিষয়ে আছেন দফিজুল হক আনিস, উনি শান্তিরাম ইউনিয়নের একজন সমাজসেবক। এরপরে আছেন আপনার ক্রীড়া ও সাংস্কৃতিক হিসাবে আছেন হাসানুর রহমান হাসান, সোনারা ইউনিয়নের অধিবাসী, বামনডাঙ্গা ইউনিয়ন ওনার বাড়ি। উনি ঢাকায় জব করেন, একজন ক্রীড়াবিদ, একজন সংস্কৃতি মানা ব্যক্তিত্ব। সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন তারাপুর ইউনিয়নের সবুজ সরকার বাবু, একজন সমাজসেবক, রাজনীতিকও বটে। এরপরে আছেন তথ্য ও আইটি সম্পাদক হিসেবে আছেন একজন আইটি স্পেশালিস্ট মাসিফুল ইসলাম শিয়াম, স্টুডেন্ট, পলিটেকনিক্যাল স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্স আছেন। সহ আইটি ও তথ্য সম্পাদক হিসেবে একজন বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক মোহাম্মদ রাশিদুল ইসলাম, সোনারা ইউনিয়নে বাড়ি, খুব ভালো মানুষ, ভালো ব্যক্তিত্ব, সমাজসেবকও বটে। তারপরে আছেন অফিস ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে সোনারা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী সফল মোহাম্মদ জবেদ আলী সরকার। সহ অফিস ব্যবস্থাপনা হিসেবে আছেন আর একজন সমাজসেবক, নিবেদিত প্রাণ মোহাম্মদ কাকলি আক্তার। এছাড়া আরও যারা আছেন বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে আছেন, যিনারা বামনডাঙ্গা ইউনিয়নের সভাপতি হিসেবে আছেন বামনডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিক মোহাম্মদ আব্দুর রাজ্জাক আল রোহান, আমরা অনেকেই যাকে চিনি, ভালো মানুষ হিসেবেই চিনি। বামনডাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে আছেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুর রৌফ রকেট ভাই। সাংগঠনিক হিসেবে আছেন সুকুমার রায়। সোনারা ইউনিয়ন ২ নং সোনারা ইউনিয়নের সভাপতি হিসেবে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, সমাজসেবক মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া। সাধারণ সম্পাদক হিসেবে আছেন আর একজন শিক্ষক, আর একজন সমাজসেবক জনাব মোহাম্মদ আবুল হোসেন ভাইয়া। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী, স্কুলের হাটের বাসা মোহাম্মদ সাইফুল ইসলাম। ৩ নং তারাপুর ইউনিয়নের সভাপতি হিসেবে আছেন মোহাম্মদ আনিসুর রহমান, একজন রাজনীতিক, সমাজসেবক। সাধারণ সম্পাদক হিসেবে আছেন আর একজন রাজনীতিক মোহাম্মদ মাসুদুল হক প্রামাণিক। এরপরে আছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন একজন সমাজসেবক, পল্লী চিকিৎসক ডাক্তার ফজলুল হক। ৪ নং বেলকা ইউনিয়নে সভাপতি হিসেবে আছেন একজন শিক্ষাবিদ, শিক্ষক, প্রভাষক মোহাম্মদ আতাউর রহমান, উনি চণ্ডীপুর ফজলুল হক স্কুল অ্যান্ড কলেজের কর্মরত। সাধারণ সম্পাদক হিসেবে আছেন জয়ন্ত কুমার দাস, একজন ভালো পরীক্ষিত সমাজসেবক। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ মহসিন মিয়া, চরাঞ্চলে বাড়ি, পরীক্ষিত সমাজসেবক। ৫ নং দহবল ইউনিয়নে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন একজন সমাজসেবক, পল্লী চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ফরিদুল ইসলাম লুলু। তারপরে আপনি সাধারণ সম্পাদক হিসেবে আছেন উত্তম কুমার, একজন পরীক্ষিত সমাজসেবক। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, একজন পরীক্ষিত সমাজসেবক, ব্যবসায়ী। ৬ নং সর্বানন্দ ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আসাদুজ্জামান জুয়েল ভাই, খুব ভালো মানুষ, একজন সমাজসেবক। সাধারণ সম্পাদক হিসেবে আছেন আব্দুল করিম বাদশা ভাই, একজন সমাজসেবক। সাংগঠনিক হিসেবে আছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, উনি একজন সমাজসেবক এবং সামাজিক কর্মকাণ্ডে সবসময় সম্পৃক্ত থাকেন। ৭ নম্বর রামজীবন ইউনিয়নে আমাদের পূর্ণাঙ্গ কমিটি নেই, এখানে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন
মোহাম্মদ আতিকুর রহমান, যদিও ইনি বাহিরে চাকরিরত আছেন, এলাকায় সময় দিতে পারছেন না, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে রামজীবন ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। 8 নম্বর ধোপাডাঙ্গা ইউনিয়নে আছেন সমন্বয়ক হিসেবে মোহাম্মদ বেলাল হোসেন পরামানিক ভাই, খুব ভালো মানুষ, একজন সামাজিক মানুষ, সমাজসেবক। পূর্ণাঙ্গ কমিটি ওখানেও আমাদের নেই, আমরা খুব বেশি দ্রুততম সময়ের মধ্যে ধোপাডাঙ্গা ইউনিয়নেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। এরপরে আছেন 9 নম্বর সাপুরহাটি ইউনিয়নে সভাপতি হিসেবে আছেন বিশিষ্ট রাজনীতিক, একজন পরীক্ষিত সমাজসেবক মোহাম্মদ গোলাম আজম সরকার। সাধারণ সম্পাদক হিসেবে আছেন একজন শিক্ষক ইব্রাহিম আলী ভাই, যিনি শিক্ষকতার পাশাপাশি সমাজসেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন সবসময়। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন একজন বিশিষ্ট সাংবাদিক সমাজসেবক মোহাম্মদ খায়রুল ইসলাম নয়ন ভাই। তবে 10 নম্বর শান্তিরাম ইউনিয়নে সভাপতি হিসেবে আছেন একজন পল্লী চিকিৎসক সমাজসেবক ডাক্তার মোহাম্মদ হামিদুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে আছেন একজন ছাত্রনেতা, সামাজিক কর্মকাণ্ডে যার বিশাল অবদান, মোহাম্মদ মাহতাবউদ্দিন পরাণ সরকার। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আর একজন ছাত্র সমাজসেবক মোহাম্মদ হাবিবুল্লাহ ইসলাম হাবিব। 11 নম্বর হরিপুর ইউনিয়নে সভাপতি হিসেবে আছেন একজন বিশিষ্ট সমাজসেবক, সফল ব্যবসায়ী মোহাম্মদ আমজাদ হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে আছেন হরিপুর ইউনিয়নে মোহাম্মদ শহীদুল ইসলাম সোহাগ, একজন পরীক্ষিত সমাজসেবক। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ হারুন হাসান নামে যাকে আমরা চিনি, উনিও সমাজসেবক। 12 নম্বর কঞ্চিবাড়ি ইউনিয়নে সমাজসেবক হিসেবে সদস্য আছেন, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন 12 নং কঞ্চিবাড়ি ইউনিয়নে একজন বিশিষ্ট রাজনীতিক নুরুল হক সরকার। সাধারণ সম্পাদক হিসেবে আছেন একজন সমাজসেবক পল্লী চিকিৎসক মোহাম্মদ লিকসন মিয়া, আখতারুজ্জামান লিকসন ভাই। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আরেকজন পল্লী চিকিৎসক মোহাম্মদ মিজানুর রহমান খান। সমাজসেবক সবাই। 13 নং শ্রীপুর ইউনিয়নে আপাতত আমাদের কোনো কার্যক্রম নেই, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শ্রীপুর ইউনিয়নে আমাদের কার্যক্রম বিস্তৃত করব ইনশাল্লাহ, আশাবাদী আমরা সে হিসেবে কাজ করছি। 14 নম্বর চণ্ডীপুর ইউনিয়নে আমাদের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন একজন শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক বটে মোহাম্মদ নুরুল হুদা নীল। উনি চণ্ডীপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় কলেজের একজন শিক্ষক। চণ্ডীপুরে আছেন সাধারণ সম্পাদক হিসেবে আরেকজন শিক্ষক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন একজন সফল সমাজসেবক মোহাম্মদ নূর আমিন মিয়া, নূর আমিন ভাই, খুব ভালো পরিচিত সমাজসেবক। উপজেলার সর্বশেষ ইউনিয়ন 15 নম্বর কাপাসি ইউনিয়নে আমরা এখন কমিটি দেইনি, আমরা দ্রুততম সময়ের মধ্যে কমিটি দেব। তবে ওখানে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের সবার পরিচিত একজন সফল রাজনীতিক মোহাম্মদ আব্দুর রহিম ভাই। ধন্যবাদ সকলকে।